আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন এটাই আশা করি। আজকে আমি নিউজিল্যান্ডে পড়াশোনার ব্যাপারে টুকিটাকি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যা যা আপনাদের লাগবে। 2026 সেশনে নিউজিল্যান্ডে যেতে আপনার জুলাই আগস্ট ইনটেক অথবা ফেব্রুয়ারি মার্চ ইনটেকটা ধরতে পারেন। এছাড়া প্রাইমারিলি সব ইউরোপিয়ান ইউনিভার্সিটিসে ইনটেক থাকে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর, আর কিছু কিছু কান্ট্রিতে ফেব্রুয়ারি মার্চ অ্যাপ্লাই করতে পারেন। যোগ্যতা অবশ্যই আপনার একটি পাসপোর্ট থাকতে হবে বৈধ এবং মেয়াদ থাকতে হবে, এনআইডি কার্ড, একাডেমিক সার্টিফিকেট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট, রিকমেন্ডেশন লেটার, আইএলস স্কোর, এমওআই, ডুওলিঙ্গো যেটা আপনি দেন, টোফেল, পাসপোর্ট সাইজের ছবি। অবশ্য নিউজিল্যান্ডে আইএলস টোফেলটাই অ্যাকসেপ্ট করে। পাসপোর্ট সাইজের ছবি, অফার লেটার, ব্যাংক স্টেটমেন্ট, স্বাস্থ্য বিমা, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট, এগুলোই। আপনারা জানেন যে নিউজিল্যান্ড একটি শান্তিপূর্ণ দেশ, এর অবস্থান বিশ্বের চতুর্থ নিরাপদ এবং শিক্ষাবান্ধব একটি কান্ট্রি। এই ডিগ্রি বিশ্বব্যাপী স্বীকৃত। পরিবেশ বিজ্ঞান এবং কৃষি বিজ্ঞান, বায়োটেকনোলজির মতো বিভিন্ন ক্ষেত্রগুলো বেশ সুপরিচিত নিউজিল্যান্ডের পড়াশোনার ব্যাপারে। ইউনিভার্সিটি অফ অকল্যান্ড আছে কিউএস বিশ্ব র্যাঙ্কিংয়ে 65তম স্থানে। ক্যারিয়ার গঠনের জন্য সম্ভাবনার একটি দেশ এই নিউজিল্যান্ড। শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটির নাম বলছি আপনাদেরকে: ইউনিভার্সিটি অফ অকল্যান্ড, ইউনিভার্সিটি অফ ওটাগো, ম্যাসি ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন, ইউনিভার্সিটি অফ ক্যান্টারবেরি, ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো, লিঙ্কন ইউনিভার্সিটি, অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি। আর সেরা যে বিষয়গুলোতে আপনারা পড়াশোনা করতে পারেন তার মধ্যে রয়েছে বিজ্ঞানের সাবজেক্টগুলোর মধ্যে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, আর ইঞ্জিনিয়ারিংয়ের উপরেই রয়েছে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এছাড়াও ব্যবসা ও অর্থনীতি এসব বিষয়ে পড়তে পারেন। কলা ও মানবিক বিষয় থেকে আপনারা ইংরেজি সাহিত্য, ইতিহাস এই বিষয়গুলো নিয়ে পড়তে পারেন। এছাড়াও রয়েছে ল, মেডিসিন, স্বাস্থ্য বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, তথ্য প্রযুক্তি, ট্যুরিজম ও হোটেল ম্যানেজমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাথে রয়েছে আর্কিটেকচারের বিষয়। আইএলস স্কোর 6.5 থেকে 7 থাকা ভালো। টোফেল 79 থেকে 100। অ্যাকাউন্টে কমপক্ষে 3 মাস ধরে যে আপনার টাকাটা ফ্রিজ রয়েছে সেটা আপনাকে দেখাতে হবে, এবং এই আপনার ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট না দেখাতে পারলে এর পাশাপাশি আপনারা ফিক্সড ডিপোজিটের অর্থ দেখাতে পারেন। স্থায়ী সম্পত্তির মালিক হলে সেখান থেকে যদি বাড়ি ভাড়া পেয়ে থাকেন সেই কাগজপত্র, ডকুমেন্টসগুলো দেখাতে পারেন, অথবা শিক্ষা ঋণ নিয়ে থাকলে নিজ কর্মসংস্থানের সনদপত্র যদি থাকে সেগুলো দেখাতে পারেন। নিজে নিজে যদি আপনারা খরচ বের করতে চান, ট্যাক্স রিটার্ন দেখাতে হবে তার সঙ্গে। আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোতে প্রতি বছর ব্যয় হতে পারে আপনার 20 থেকে 40,000 নিউজিল্যান্ড ডলার। মাস্টার্সের জন্য ফি বছরের প্রায় 20 থেকে 45,000 ডলার। এমবিএর খরচ 31,000 থেকে প্রায় 55,000 ডলার। এগুলো ভ্যারি করে আসলে বিশ্ববিদ্যালয় ভেদে। যদি আপনার সিটির মধ্যে থাকে তাহলে তো একরকম খরচ সব দিক থেকেই, বিশ্ববিদ্যালয় বলেন, থাকা খরচ বলেন, এবং একটু আদার সাইডে হলে এগুলো আসলে ভ্যারি করে। আর আপনারা তো জেনেই থাকবেন ডলারের দামও ওঠানামা করে। অল্প খরচে অধ্যয়নের ফি যেমন ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে যা বার্ষিক 25 থেকে 55,000 নিউজিল্যান্ড ডলার হতে পারে। ওয়েলিংটনের থাকার মাসিক খরচ যদি আপনাদের ব্যয় মোটামুটি 4,400 ডলার হতে পারে। স্কলারশিপের সুযোগ তো আছেই, এর সাথে সপ্তাহে 20 ঘন্টা খণ্ডকালীন আপনারা চাকরি করতে পারেন স্টুডেন্ট হিসেবে, এবং ছুটির দিনে ফুল টাইম চাকরি করতে পারেন। চাকরির বিভিন্ন সেক্টর আছে, যেমন শেফ, খুচরা বিক্রয় প্রতিনিধি,
ওয়েটার, বারটেন্ডার ইত্যাদি। আশা করছি আপনাদের ইনফরমেশনগুলো কাজে লাগবে। আর ছবির মতো একটি দেশ নিউজিল্যান্ডে গিয়ে আপনারা শান্তি খুঁজে পান, সেই উদ্দেশ্যেই এই ভিডিওটি করা। আরেকটি উদ্দেশ্য হচ্ছে আপনাদের জানানোর জন্য যে আপনারা সঠিক ওয়েতে বিদেশে যান, আর যে কোনো ঝুঁকি এড়িয়ে অসৎ উপায় অবলম্বন করবেন না অবশ্যই। আর ডকুমেন্টগুলো যেন সবসময় ফেক না হয়, কারণ ওরাগুলো দেখে। স্পাউস যদি নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনার বিভিন্ন বিষয় অ্যামাউন্ট ভ্যারি করে। এগুলো নিয়ে আমাদের সঙ্গে আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বারেও কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন আমাদের সঙ্গে। অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং সঠিক পদ্ধতিতে আপনারা বিদেশে যাবেন, এটাই আমাদের আকাঙ্ক্ষা। যাতে আপনারা নিজে সমৃদ্ধ হন এবং দেশকেও সমৃদ্ধ করেন, আপনাদের পরিবারকে উপকৃত করেন, সেটাই আমাদের আশা। আমাদের অফিসের হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, 1 নম্বর, 236। আশা করি আপনারা আমাদের অফিসে আসবেন এবং আমাদের সঙ্গে ভবিষ্যতে আপনার বিদেশে যাওয়ার পথ সুগম করবেন। স্টুডেন্ট ভিসার পাশাপাশি আমরা অন্যান্য এয়ার টিকিট এবং অন্যান্য ওয়ার্ক ভিসা নিয়েও কাজ করে থাকি। ইউরোপিয়ান কান্ট্রি, সৌদি, দুবাই, যে কোনো ব্যাপারে যখন যেটা ওয়েটা খোলা থাকে সেইটাই আমরা দিই। এছাড়া আমাদের কোনো অন্যরকম কোনো কিছু ইচ্ছা নেই। আপনাদের ভালো হোক, আপনারা ভালো থাকেন, এটাই আমরা চাই। যাই হোক, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।